কথাটুকু যদি মানুষ বুঝত, এই সামান্য কথা যদি মানুষ বুঝত, আল্লাহর কসম মানুষ অপরাধ করত না, মানুষ বড় হয়ে গেলে অহংকার করত না, মানুষের অস্তিত্ব অনেক বড় হয়ে গেলে তার ভিতরে অহংকার আসত না। কারণ সে জানে আমি যত বড় হয়ে যাই, আমি রাস্তার বিদ্যুৎ যত ছোট হয়ে যা, ও মারা যাওয়ার পরে যেখানে রওনা হবে, আর আমি যত বড় ব্যক্তিত্ব হওয়ার পরে আমি একই জায়গায় রওনা করবো। তাহলে অহংকার থাকবে তো কি হবে না? তাহলে অহংকার থাকবে, কেউ থাকবে, কি দিয়ে থাকবে, কোন জায়গা থেকে থাকবে? সবার বক্তব্য যদি একবার পৃথিবীর বড় বড় পৃথিবী বাঁচতেন না, বাংলাদেশের বড় বড় রাষ্ট্রপতিরা, বড় প্রেসিডেন্টরা মাটির নিচে ঘুমায় দিচ্ছে, যারা দেখেন না, যারা তাদের কবরগুলোর সামনে যারা গিয়ে দেখেন, যারা এক সময় হাসলে গোটা দেশ দখল করে কাঁপছে, যাদের আগে করে আর্মি মিডিয়া দিয়ে প্রশাসন দিয়ে ভরা এনএসআই এসপি সব তাদের হাতে করে রাস্তাগুলো মাথা বন্ধা বসে আছেন, কি হয়েছে প্রেসিডেন্ট যাচ্ছে, ভিআইপি প্রোটোকল তাদের আগে করে যাওয়ার কি তাদেরকে দূর থেকে দেখার জীবনে কোনোদিন আমরা আমার সাধারণ মানুষের সৌভাগ্য হয় নাই। আজকে জানলা তাদের কবরের সামনে কেউ আপনাকে বাধা দিবে না, অথচ যারা দিন বেঁচে ছিল তার সামনে পর্যন্ত যাইতে হলে কত মাস আপনার অপেক্ষা করতে হয়েছে হিসাব নাই, তার সামনে পর্যন্ত যেতে হলে কত জায়গায় দুর্দিন করতে হয়েছে আপনার কোনো হিসাব নাই, তার সামনে পর্যন্ত যেতে হলে কত ঘাটের পানি ফেলতে হয়েছে তার কোনো হিসাব নাই, তার সামনে যাইতে হলে কত মানুষের পাও ধরে দিনের পর দিন বসে থাকতে হয়েছে হিসাব নাই। তারপরে অনিশ্চিত তার সামনে আপনি যেতে পারবেন কিনা? আর আজকে জানবার কবরের সামনে এক বছর একদিন পুরো দিন দাঁড়িয়ে থাকেন, আপনাকে মারা করার কোনো মানুষ নাই। যারা আজকে তার কবরের সামনে দিয়ে দাঁড়িয়ে থাকেন, সারাদিন দাঁড়িয়ে থাকবেন, মারা করার মানুষ পাবেন না, সে আপনার জন্য পুরাপুরি যদি এক বছর তার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, এক মাস দাঁড়িয়ে থাকতে পারবেন, মারা করার কোনো মানুষ পাবেন না। তাহলে কিসের আমার সেই অহংকার? বলে আমাকে কিসের আমার সেই অহংকার, যে অহংকার আমাকে ওই জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ে যাওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকার মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না। এই সামান্য কথাগুলি আমরা বুঝি না। দুনিয়ার এই আরামায়ের এই জিন্দগি আমাকে এত দিবানা